পিপল আর যেহেতু পিপলের, সুতরাং একটা প্রস্তাবনা প্রস্তুত করা আছে 14টি এজেন্ডা এখানে। এটি আপনাদের হাতে হাতে দেওয়া হচ্ছে এবং ইন্টারনেটও থাকবে, এর উপর আলোচনা হবে। আমরা যারা যারা এই একই পথে আছি আমরা নিজেদের মধ্যে আলোচনা করে এরপরে যতটুকু পর্যন্ত এই মানুষের জন্য কাজ করা যায় আমরা তা করব। ইউনাইটেড পিপল ইউনাইটেড ফর প্রগ্রেস এই এজেন্ডাগুলো দিয়েছে, এটা 1, 2, 3, 4, 5 এভাবে 14 পর্যন্ত আছে। আমি প্রথমে একটু ভাব চেয়ে এনেছি, আমি আসবার সময় আমার চশমাটা রয়ে গেছে, তবু যতটুক খালি চোখে দেখা যায় এটা দিয়ে শুরুটা করেছি। যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল অভিবাসীর দ্রুত নাগরিকত্ব দেয়া এবং ট্যাক্স প্রদানের আওতায় আনা। যুক্তরাষ্ট্রে প্রচুর আনডকুমেন্টেড লোক এসছে, যে সমস্ত লোকরা এসছে এরা ডকুমেন্টেড হয়নি, এদেরকে ওনারা অবৈধ বলছে। আমি বলছি কোনো মানুষ অবৈধ নয়, তারা প্রবেশ করেছে, কিন্তু তারা যখন প্রবেশ করছিল তোমরা তাদের বাধা দিয়ে রাখতে পারোনি। এই ব্যর্থতা তোমাদের, আর তোমাদের ব্যর্থতা তাই এই মানুষগুলোর উপর চাপিয়ে দিয়ে ওদের বসবাসের কোনো ব্যবস্থা নেই, ওদের স্বাস্থ্য সুরক্ষার কোনো ব্যবস্থা নেই, ওদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। এটি অমানবিক, এটি চলতে পারে না। এই জন্য প্রথম যুক্তরাষ্ট্রে এই বসবাসরত সকল অভিবাসীদের আমরা চাচ্ছি ওদের নাগরিকত্ব দেওয়া হোক। এই আনডকুমেন্টেড অভিবাসী যারা, এইসব অভিবাসীদের সবার জন্য মেডিকেড এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এবং এদের সিডিপ্যাক এবং এই হোম কেয়ার এটি যারা যারা যোগ্য এদের সবাইকে দিতে হবে। কেবলমাত্র যারা স্বাস্থ্যগত কারণে যোগ্য নয় তাদের ব্যাপারটি আলাদা, কিন্তু কমন সবার এই দাবি রয়েছে, এদের সবাইকে দিতে হবে, এই সার্ভিস পেতে হবে। কারণ কেবলমাত্র চিকিৎসাটাই চলে না, এটার সাথে সেবাও দরকার। এই সেবাটা দিতে হবে সবাইকে। কম মূল্যে অল্প আয়ের লোকদের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করা। আমরা জানি অ্যাফোর্ডেবল হাউজিং আছে, ওটা কিভাবে আপনারা যে দেন এটা আমরা জানি, কিন্তু আমি স্পেসিফিক দাবিটা আনছি, এজেন্ডাটাই আনলাম। আমার এই বন্ধুদের সাথে কাজ করবো একসাথে। দোজ হু আর আনডকুমেন্টেড তারা থাকতে হবে না নাকি রাস্তায় থাকবে? তাহলে তাদের জন্য এভাবে ঘর করে দিতে হবে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করে দিতে হবে। শিশুদের খাবার প্রসাধনের মান এবং নিরাপত্তা নিশ্চিত করা। শিশুদের কথা তো কেউ বলে না। আজকে যে শিশু একদিন সেই তো মাতা ও পিতা হবে। এই শিশুদেরকে যে সমস্ত খাবার দেওয়া হয় এই খাবারের মানটা কি এক, এবং এটা যে শিল্প থেকে তৈরি হয়, যারা ওটার ব্যবসা করে, যারা সরবরাহ করে, এটার মান নিশ্চিত করতে হবে। বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে যথাযোগ্য কাজে লাগানো এবং নাগরিকত্ব দেয়া। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা আমেরিকার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পায় তারা প্রত্যেকে খুবই মেধাবী। আমরা আমেরিকাকে ভালোবাসি, আমরা আমেরিকার স্বার্থ দেখব। সেই কারণে এই ভালো ছাত্ররা যারা এখানে এসছে এবং ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে পড়ালেখার সুযোগ পাচ্ছে এবং যারা যোগ্য, এদের সবাইকে তোমরা আমেরিকায় করে নাও, তাহলে যোগ্য ব্যক্তি আরো বাড়বে, শিক্ষিত লোক বাড়বে, তাহলে একদিকে তাদের উপকার হলো, আরেকদিকে আমেরিকাও লাভবান হলো। ইউনিভার্সিটি থেকে বহিষ্কৃত ছাত্রছাত্রীদের শাস্তির আদেশ প্রত্যাহার করা। এই যে নানান কারণে এবং সুনির্দিষ্ট একটা অভিযোগ এনে এদেরকে যে বহিষ্কার করা হয়েছে, এমনিতে ওদের ভোগান্তি গেছে, ওদের পড়ালেখার প্রতি একটা হতাশা এসছে, জীবনও এসছে।
আমরা মনে করি এরা যেহেতু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এদেরকে আবার ইউনিভার্সিটিতে ফেরত নাও। ইউনিভার্সিটিগুলো সেখানে পুলিশের ভূমিকা নিলে চলবে না। ইউনিভার্সিটির টিচাররা, প্রফেসররা, প্রশাসন এটা ভাবতে হবে এরা তাদের সন্তানদের ভালোবেসে আবার পড়ালেখা চালু করাতে হবে। সাথে সাথে আমেরিকার নীতি, পররাষ্ট্রনীতি এটা কি তার সাথে অ্যাডজাস্টমেন্ট করে কিভাবে চলতে হবে এটাও তোমরা শিখিয়ে দাও, তাহলে এই সন্তানরা হয়ে যাবে আমেরিকার সম্পদ। ছাত্রছাত্রীদের ফেডারেল ঋণ মওকুফ ও মত প্রকাশের স্বাধীনতা দেয়া। এই ছাত্রছাত্রীরা যারা এখন পড়ছে এরা নিম্নবিত্ত পরিবার থেকে আসে, এরা অনেক ঋণের ভারে জর্জরিত। এই কারণে ওদের জীবনে হতাশা আছে। ও এমনিতে বহু কিছুতে আমরা খরচ করি, ওদেরকে ওদের এই ছাত্রছাত্রীদের যে ঋণ আছে ঋণটা মওকুফ করার কথা বলেছি। ওরা গবেষণা করবে, স্টাডি করবে, ওটা স্বাধীনভাবে ওই মত তারা প্রকাশ করবে। এই স্বাধীন মতামতের অধিকার তাদের দাও। এটি রাষ্ট্রের গণতন্ত্রের জন্য, রাষ্ট্রের মর্যাদার জন্য উপকার হবে, আমরা এটি চাই। আগ্নেয়াস্ত্র ও নেশাজাত ও মাদকের অপব্যবহার রোধ করা। নেশাজাত দ্রব্য ওরা যেভাবে এটা বিক্রয় সহ সরবরাহ করছে, এতে যুব সমাজ হতাশায় আছে, অনেকের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা বলছি এটাকেও কন্ট্রোল করো, আর আর্মস ডিস্ট্রিবিউশন এন্ড সেলিং এটাও কন্ট্রোল করো। এখন শিশুদের হাতে অস্ত্র যাচ্ছে, তারা স্কুলে গিয়ে হত্যাকাণ্ড করছে, এটার জন্য উদাসীন থাকা চলবে না। এভাবে বাকিগুলো এসে ক্ষুদ্র ব্যবসায়ীদের সরকারি কোষাগার থেকে ওদেরকে অনুদান দিতে হবে। কারণ এই কিছুদিন আগে যে নাটক করেছেন আপনারা, এই নাটকের পর থেকে কোভিড যেটা নামে ব্যাপারটা এনেছেন, তারপর থেকে অবস্থা সবারই খারাপ। এই জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে হবে, অস্তিত্ব রক্ষা করতে হবে। শিক্ষাক্ষেত্রে, নাগরিক জীবন ও প্রশাসনে দেশপ্রেমের অগ্রাধিকার চর্চা নিশ্চিত করতে হবে। আপনারা যেগুলো পড়ান, ছাত্র ভালো রেজাল্ট ভালো করে, কর্পোরেশন তাদের হায়ার করে, তাদের দিয়ে ব্যবসা করে, কিন্তু তাদেরকে আমেরিকার প্রতি লয়্যালটি বাড়ানো এই চিন্তাটাও করে না। এটার প্রতি প্রশাসন, ছাত্র, ব্যবসায়ী, এতে কর্পোরেট সব জায়গাতে এই প্যাট্রিয়টিজমটাকে চর্চা বাড়াতে হবে। মুসলিম অধ্যুষিত দেশগুলোর সাথে আমেরিকার পারস্পরিক বোঝাপড়ার সম্পর্ক জোরালো করতে হবে। পুরোটা আপনারা পড়তে পারবেন, আমি শুধু সংক্ষেপে হেডলাইনগুলো বলে যাচ্ছি। কারণ হচ্ছে অনেক মুসলমান এখন এই দেশ, এবং পৃথিবীর সবগুলো মুসলমান দেশ এগুলো ধনী দেশ, এগুলোকে আক্রমণ করে যেভাবে এখন যে পলিসিতে যাচ্ছে, এই পলিসি আমেরিকার বলে আমরা মনে করি না, কারো আরোপিত বলে সন্দেহ করি। আমেরিকার নেতৃত্বকে এটি বিবেচনায় আনতে হবে। ইয়ালো ক্যাবি, উবার চালক ও দোকান কর্মচারীদের অস্তিত্ব রক্ষা করতে হবে, এদের আয় বৃদ্ধি করতে হবে, এদের ন্যূনতম বেতন আরো বাড়িয়ে দিতে হবে। মেয়েদের কর্মসংস্থান অগ্রাধিকার নিশ্চিত করা, এটা একটু দুলাইন আমি পড়ি। আমেরিকায় গত 23 বছরে নারী কর্মসংস্থানের হার বাড়েনি। 1990 সালে নারী কর্মসংস্থানের হার ছিল 54.3%। 2023 সালে এই হার দাঁড়ায় 55.4%। অভিবাসীর সংখ্যা বৃদ্ধির বিবেচনায় এখানে নারীদের কাজের ক্ষেত্র যেমন বাড়ছে না, একইভাবে বাড়ছে না কাজ প্রাপ্তির সুযোগ সুবিধাও, ব্যাপারটায় নজর দিতে হবে। সর্বশেষ, আমেরিকাকে সর্বোচ্চ সুপার পাওয়ার অবস্থানে আরো সুসংহত করার অগ্রাধিকার দেওয়া। কারণ তাদের যে সমস্ত মিত্র শক্তি বাইরে, এদের অনেককে নতুন করে দেখতে হবে তারা আমেরিকার সাথে আছে কি নাই, আমেরিকার স্বার্থ দেখে কি না, আমেরিকার সাথে ব্যবসা বাণিজ্য সেভাবে তারা আগ্রহী কিনা, এই ব্যাপারটিও দেখতে হবে। বিকজ আমরা চাই আমেরিকা সুপার পাওয়ার ছিল, সুপার পাওয়ার থাকতে হবে। ধন্যবাদ আপনাদের, আপনার ধৈর্য ধরে শুনেছেন। এটা একটু পড়বেন, আপনাদের মতামত করে জানাবেন।